আপনারা সকলেই অবগত আছেন, সম্প্রতি ইউটিউবার রাকিবের টিম পিটিয়েছিল ইউটিউবার মিথিলা রহমান এবং ইয়াসিনকে। এবার সবার কাছেই ক্ষমা চাইলেন মিথিলা রহমান এবং ইয়াসিন। গত 20 এপ্রিল রাত 10টায় রাজধানীর মিরপুর 1 নম্বর এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার মিথিলা রহমান এবং তার স্বামী ইয়াসিন। তখনই রাস্তায় তাদেরকে দেখে ইউটিউবার রাকিবের টিম, বিশেষ করে রাকিবের বউ অন্তরা এবং রাকিবের বড় বোন ছোট বোন, অন্তরার বড় বোন ছোট বোন, তারা সকলে মিলে মিথিলাকে পিটিয়েছিল। এবং রাকিব এবং অন্তরা তারা একটি সাক্ষাৎকারে এসে তুলে ধরেছেন। রাকিব হুসাইন তিনি বলেছেন মিথিলা রহমান এবং ইয়াসিনকে তিনি অনেক ভালোবাসেন এবং ইয়াসিন তিনি অভিযোগ করেছিলেন যে উনি কিছু টাকা পাইতেন ইউটিউবার রাকিবের কাছে, সেই টাকাগুলো এখনও ফেরত দেননি। বিষয়টা যখন বড় আকার ধারণ করলো তখন মিথিলা তিনি অভিযোগ করেছেন যে ওনাকেই রাকিবের বউ অন্তরা এবং রাকিবের ছোট বোন বড় বোন ঋতু সকলেই মিলে বেধড়ক পিটিয়েছেন। এবং অন্তরা বলছেন প্রথমে মিথিলা তিনি অন্তরা ছোট বোনের গায়ে হাত তুলেছেন এবং আমরা দেখেছিলাম মিথিলা রহমান তিনি রক্তাক্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ওনার হাতে ব্যান্ডেজ ছিল, উনি আহত হয়েছিলেন। মিথিলার মাথায় হেলমেটও ছিল, সে সময় তার গায়ে হাত তোলা হয় এমনটা অভিযোগ করেছেন এক ভিডিও বার্তায়। সেখানে পুলিশকেও দেখা গিয়েছিল যখন মিথিলা এবং রাকিবের টিম একে অপরের সাথে অপ্রীতিকর ঘটনা জড়িয়েছিল, কিন্তু পুলিশের কোনো উদ্যোগ দেখা যায়নি তখন। তাই রাকিবের স্ত্রী অন্তরা তিনি বলেছেন মিথিলা রহমান দোষী, তাই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। অবশেষে মিথিলা রহমান তিনি অভিযোগ করেছেন আমরা ক্ষমা চাওয়ার পরও আমাদেরকে এভাবে পিটিয়েছে, তারপরও কি আমরা চুপ থাকব? অবশেষে আহত হয়ে কিছুটা সুস্থ হয়েছেন মিথিলা এবং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য নতুন ভিডিও দিচ্ছেন। 4 দিন পূর্বে মিথিলা রহমান তিনি বলেছিলেন আমার উপর হামলার বিষয়ে বিস্তারিত নিয়ে আজকে রাতে ভিডিও আসছে। মিথিলা রহমান তিনি বলেছিলেন হামলার সব ঘটনা তিনি বর্ণনা করবেন, তবে এখন পর্যন্ত আর হামলার কোনো ঘটনা তিনি বর্ণনা করলেন না। এবং গত 3 দিন পূর্বে 27 মিনিটে একটি ভিডিও আপলোড দিয়েছেন, সেখানে দেখা গিয়েছে যে মোটরসাইকেলে করে তিনি ইয়াসিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। অবশেষে গতকালকে 29 এপ্রিল তিনি লিখেছেন পারফেক্ট বউকে পাবার চেয়ে কাউকে পারফেক্ট বানিয়ে নেওয়াটা বড় অর্জন। এই ছিল মিথিলার সর্বশেষ পোস্ট। এর 4 থেকে 5 দিন পূর্বে মিথিলা বলেছিলেন আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, তিনি এখন আগের অবস্থায় ফিরছেন। তবে সবাই মিথিলার পেজটি লাইক কমেন্ট করবেন, উল্টাপাল্টা হয়তো ভিডিও আর তিনি বানাবেন না, কারণ উল্টাপাল্টা ভিডিও বানানোর পরও তেমন বেশি লাইক কমেন্ট এবং ভিউ হচ্ছে না। অর্থাৎ রাকিব এবং অন্তরা তিনি বলছিলেন আমার বউ যখন মার কাছে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, এটা মূলত একটা কন্টেন্ট ক্রিয়েট করার উদ্দেশ্য ছিল ইয়াসিন এবং মিথিলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউটিউবার রাকিব হুসাইন এবং অন্তরা তারা এমনটাই বলছেন যে তারা হয়তো কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যেই আমাদের জনপ্রিয়তা কমানোর জন্যই এমন একটা ভিডিও তৈরি করেছেন।